আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছি মেহেদী হাসান আবির, এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা যারা যারা প্রি টেস্ট এক্সাম দিতেছো, হয়তো আগামীকাল কারো কারো গণিত পরীক্ষা। এখন আমি তোমাদের সাথে গণিত পাঞ্জেরি গাইডের খ সেট কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনটি তোমরা আমার ইউটিউব, ফেসবুক এবং টিকটক যে কোনো জায়গা থেকে তুমি দেখো না কেন, তুমি যদি ফেসবুক অথবা টিকটক থেকে দেখো তাহলে এটা তুমি কমেন্ট বক্সে এটা লিঙ্ক পাইবা। আর তুমি যদি এই কোশ্চেনটা তুমি আমার ইউটিউবের মধ্যে থেকে দেখো তাহলে তুমি কমেন্ট বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবে, কোনো প্যারা নাই। ওকে, তো আমি তোমাদের সাথে খ সেটের কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি। হয়তো তোমরা কোশ্চেনটা আমি একজন থেকে কালেক্ট করছি, তোমরা কোশ্চেনের যদি কিছু না বুঝো সেটা আমাকে কমেন্টে তুমি জানাই দিবা। আর যদি তোমার এগুলোর উত্তরের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই তুমি আরো ভালোভাবে কমেন্টে জানাই দিবা, ঠিক আছে? আচ্ছা, তো কোশ্চেনটা নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করে দিই। তো কোশ্চেনটা তোমরা যদি যদি না বুঝো তো আমি তোমাদেরকে বলে দিই যে কোশ্চেনটা কিরকম ভাবে দেওয়া আছে। তো কোশ্চেনটা তো আমি সুন্দরভাবে দিয়ে দিছি। তো প্রথম যে কোশ্চেনটা আছে, তোমরা এই সবার প্রথম পিডিএফটা খুলবা। তো তারপর তোমরা বলবা, যেমন দেখো আমি বলতেছি তোমাকে, যেমন প্রথম কোশ্চেনটা হচ্ছে কোথা থেকে আসে। তোমার যে প্রথম কোশ্চেনটা 1 নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্নের কোশ্চেনটা, এটা হচ্ছে গিয়া সেট থেকে আসছে, ঠিক আছে? তারপর দেখো 2 নাম্বার যে কোশ্চেনটা আছে, এটা হচ্ছে গিয়া a³ - b³ 2 7 8 এবং a-b=2 হলে ab এর মান নির্ণয় করো। এটা হচ্ছে তোমার অনুশীলনী 3 থেকে আসছে। তো তারপর এইভাবে দেখো, এইভাবে যেটাছে নৌকার ব্যাগ, তারপর আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা পাইবে আমি জানি। আমি তোমাদেরকে ইসের মধ্যে চলে যাই, দাঁড়াও। আহ আচ্ছা, আমরা ডিরেক্টলি সৃজনশীলে চলে যাই। এই যে দেখো, সৃজনশীলটা হালকা হালকা একটু গুলা। তো আমি তোমাদের বইলা বইলা দিতেছি যে কোনটা কোন অধ্যায় থেকে আসছে এবং কোন সংখ্যাটা কি, তোমরা যেটা না বুঝো। আচ্ছা দেখো, যে প্রথম যে সৃজনশীলটা আছে 2x - 1/3x = 2x> 0 এবং g(y) 1 + y² + y² হচ্ছে y²। এই কোশ্চেনটা কোথায় গেছে? এটা হচ্ছে গেছে একটু ফাংশন অধ্যায় থেকে আছে। একটু ফাংশন অনুশীলনী কত জানো? অনুশীলনী 2.2। তো বুঝলা জায়গা কি আর কমো। আচ্ছা, বয়স হয়েছে তো কি আর কমো, বুইলা টিলা চিন্তা শিখে সবকিছু। যাই হোক, 3 নাম্বার যে কোশ্চেনটা আছে, এটা কোথা থেকে আসছে? তোমরা 3 নাম্বার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। এই যে দেখো, উপরে স্ক্রিন আছে, আমার হাতে মোবাইলও আছে। বারবার এই জায়গায় তাকাইতে সমস্যা, তো তাই তোমাদের আমি মানে মোবাইল থেকে বইলা দিতেছি, কিছু আবার মনে করো না তোমরা। তো যাই হোক, দেখো 3 নাম্বার যে কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে ধারা থেকে আসে। ধারা আর অনুশীলনী 11 অনুপাত ও সমানুপাত, এই দুইটা মিক্সচার, ঠিক আছে? ধারা আর অনুশীলনী 11 মিক্সচার অবস্থায় আছে। তারপর দেখো জ্যামিতি বিভাগ থেকে, তোমরা জ্যামিতি পারো, আমি জানি তোমরা পারো, তোমরা অনেক ব্রিলিয়ান্ট। তোমরা জ্যামিতি আবার না পারবা, ব্রিলিয়ান্ট তোমরা সবাই। তো জ্যামিতি তোমরা সকলেই পারো। তো জ্যামিতি যে প্রথম যে কোশ্চেনটা হচ্ছে 4 নাম্বার যে কোশ্চেন, এটা আসছে তোমার দেখো, ধরো আমি বলতেছি বৃত্ত দেখিকা। এই কোশ্চেনটা 4 নাম্বার। এই যে দেখো এখানে দেখতেছো, আমি এখানে দেখতেছি, তোমরা জেনে মন চেনে দেখো, কোনো সমস্যা নাই। তারপর দেখো 5 নাম্বার যে কোশ্চেনটা, এটা অনুশীলনী 15 ক্ষেত্রফল বিশিষ্ট উপপাদ্য সম্পাদ্য। ওদের যারা যারা পারো না ওদের ভালোভাবে কইরো, ওদের কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো 6 নাম্বার যে কোশ্চেনটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি থেকে দেখা যাইতেছে, আমি জানি। এই যে দেখো 6 নাম্বার যে কোশ্চেনটা, এই যে এখানে দেওয়া আছে 6 নাম্বার যে কোশ্চেনটা, এটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে, ত্রিকোণমিতি আর অনুশীলনী 10 অধ্যায় 10 গড় দূরত্ব উচ্চতা, এই দুইটা থেকে আসছে। তোমরা এটা দেখতে পাচ্ছ। তারপর দেখো 7 নাম্বার যে কোশ্চেন, 7 নাম্বার হচ্ছে পরিমিতি। এখন এগুলোর অ্যান্সার তুমি গাইডের মধ্যে গেলে ইজিলি ভাবে তুমি পেয়ে যাবে, কারণ তুমি যদি পাঞ্জেরি গাইড খোলো, এক্সট্রা আছে, বোর্ড কোশ্চেন আছে, এগুলো খেয়াল করলে তুমি পাইবে। দেখো চিত্রটা দেখা যাইতেছে, সাইন 3θ = 30θ, 3θ হলে থিটার মান নির্ণয় করে। এই যে 7 নাম্বার যে ম্যাথ, এটার কথা বলতেছি, ঠিক আছে? তো 8 নাম্বার এগুলা নিয়ে তো আর কিছু বলার নাই, এগুলা পরিসংখ্যানের ম্যাথ, এগুলা তোমরা সকলেই পারবা আমি জানি। পরিসংখ্যানের ম্যাথ আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এই যে দেখো এমসিকিউ গুলো আছে। তো এখানে এমসিকিউ গুলোর পিডিএফ তোমরা পাইবা। এমসিকিউ গুলো তোমরা বোর্ড কোশ্চেন হোক আর যেখানে হোক, তুমি এগুলো ইজিলি ভাবে পাবে। আর যদি তোমার এগুলো উত্তর লাগে তাহলে কমেন্টে তুমি অ্যান্সার লিখে জানাও। আর যারা যাদের ক সেটের এক্সাম, ক সেটের ভিডিও কিন্তু অলরেডি আমি এমসিকিউর উত্তর সহ আপলোড করছি। তোমরা যারা যারা দেখো নাই, ক সেটের ভিডিওটা তুমি দেখে নিও, ঠিক আছে গাইস? তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।